আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম কি? স্যার আমার নাম মনীষা রায়। আপনার নামের অর্থ জানা আছে? স্যার আমার নামের অর্থ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি মেধাবান। আপনি কোথা থেকে এসেছেন? স্যার আমি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত আলিপুরদুয়ার থানার দক্ষিণ জগন্নাথী গ্রাম থেকে এসেছি। আপনার গ্রাম সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার গ্রামের নাম দক্ষিণ জগন্নাথী। গ্রামটি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত। আমাদের গ্রামটি সবুজ গাছপালায় ঘেরা। গ্রামের মাঝখানে একটি প্রাইমারি বিদ্যালয় আছে। গ্রামের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, যেটি সারা বছর কম জল থাকলেও বর্ষার দিনে ভালো জল থাকে। আপনি এখানে কিভাবে এলেন? স্যার আমি গতকাল সকাল 11টার দিকে বাড়ি থেকে টোটো করে সোনাপুরে আসি এবং সেখান থেকে বাসে করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাই বিকেল 3টের দিকে এবং সেখান থেকে অটো করে অম্বিকানগরে আসি এবং তারপর একটি বাড়িতে থেকে আজ সকালবেলা 8টার দিকে টোটো করে এক্সাম সেন্টারে এসে পৌঁছি। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার নাম মনীষা রায়, আমার বাবার নাম সন্তোষ রায়। আমার বাড়িতে আমরা দুই বোন এক ভাই এবং আমার বাবা মা আর আমার দিদা রয়েছে। আমার বাবা একজন পেশায় দিনমজুর এবং আমার ভাই আর বোন পড়াশোনা করছে। ভাই কোন ক্লাসে পড়ে? স্যার আমার ভাই এখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে। আচ্ছা, আপনার হবি কি? স্যার আমার হবি হচ্ছে ফাঁকা সময় আমি রান্না করতে ভালোবাসি এবং মায়ের সাথে কাজে সাহায্য করি। আচ্ছা, আপনি কোন কোন চাকরির প্রস্তুতি নিচ্ছেন? স্যার আমি মূলত ডাব্লিউবিপি লেভেল কনস্টেবল, এক্সাইজ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই এসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছেন ওগুলো কি হয়েছিল? স্যার আমি এক্সাইজ কনস্টেবলে মেন মেরিট থেকে আউট হয়ে যাই এবং ডাব্লিউবি পুলিশে ফাইনালে পাস করতে পারিনি। আচ্ছা, আপনার পড়াশোনা কিছু স্যার আমি 2014 সালে সোনাপুর বিকে বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং একই বিদ্যালয় থেকে 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2019 সালে আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজ থেকে বাংলা বিভাগে বিএ পাস করি এবং বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার সীমানা বলুন তো। স্যার আলিপুরদুয়ার জেলার উত্তরে রয়েছে ভুটান, দক্ষিণে রয়েছে কুচবিহার জেলা, পূর্বে রয়েছে আসাম রাজ্য এবং পশ্চিমে রয়েছে জলপাইগুড়ি জেলা। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার প্রধান কৃষিজ ফসলের নাম বলুন তো কয়েকটি। আলিপুরদুয়ার জেলার প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান, পাট। আচ্ছা।